বর্তমানে আহ, একটা ঘটনা ঘটছে, আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একজন ডাক্তার সাহেব উনি হারাম শরীফে বসে যেগুলো প্রসেস ফুড ছিল, যেমন বিভিন্ন রকমের জুস, তো বলতেছে এগুলো মানে খাওয়া যাবে না, এবং এগুলো নিয়ে একটা ফেতনার সৃষ্টি হয়েছে। তো উনি পরবর্তীতে বলছে যে, আমি একজন ডাক্তার হিসেবে আমি যেটা ভালো খাবার সেটা আমি ভালোভাবে বলছি। তার অনেক বাংলাদেশে তার পদ্ধতি ফলো করে, মানে মিলিয়ন মিলিয়ন লোক, 60 70 বা 1 কোটি লোক ডায়াবেটিসে, তাদের ডায়াবেটিসের ওষুধ খেতে হয় না, তারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এটা নিয়ে অনেক ফেতনার সৃষ্টি হয়ে গেছে। তো আপনি ওস্তাদ যে এটা কিভাবে মানে এটা দেখেন যে উনি কি ঠিক বলছেন নাকি ভুল, বা আমাদের কি খাবার দেখে শুনে খাওয়া উচিত, নাকি হারাম শরীফ থেকে খাবার দিছে, ভালো খাবার দিক, প্রসেস ফুড দিক সবগুলো আমাদের খেতে হবে, বা আমরা এই খাবারের কোনো কমপ্লেন করতে পারবো না? এই ব্যাপারে একটু যদি বলতেন, জাযাকাল্লাহ খাইরান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমান কাত্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে দোষ চর্চা করেননি। ইনিশ তাহাহু আকালাহু, পছন্দ হলে খেতেন, বা ইল্লা ফাতারাকা, না হলে ছেড়ে দিতেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আর এই ডাক্তার যেহেতু দিন সম্পর্কে অজ্ঞ, হাদাহুল্লাহ, আল্লাহকে হেদায়েত করুক, আর খুব সম্ভাবনা রয়েছে সে হচ্ছে একজন অন্য কোনো প্রোডাক্ট, যারা সৌদি বিদ্বেষী, যার ফলে এই ধরনের মন্তব্য করেছে। তার সম্পর্কে দায়িত্বশীলদেরকে জানানো উচিত ছিল সাথে সাথে। আমি যদি জানতে পারতাম সাথে সাথে তার সম্পর্কে জানাইতাম সাথে সাথে হারামের দায়িত্বশীলদেরকে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। সে নিজের ঘরে খাক, আর দেশে গিয়ে সব কাজ করুক। আর এখানে এসে তাকে কে বলেছে তুমি হারামের খানা খাও? নিজের পয়সা দিয়ে খানা নিয়ে এসে খাও। আল্লাহ তাকে হেদায়েত দান করুক। জি। আমি এইখান থেকে ওই আমার বাবা মারা যাওয়ার পরে দেশে যাই, কিন্তু দেশের হিসেবে আমার 29টা রোজা হয়। তো আমি আসার সময় এইখানে যখন আসি ওই হিসেবে 29টা রোজা আমার পূর্ণ হয়, কিন্তু সেক্ষেত্রে তো 30টা রোজা হয়েছে। তো আমার কি এডিশনাল একটা রোজা কি রাখতে হবে এই নাকি না বছরে, 29টাই হবে? এই সরি, বছরে না অন্য বছরে? এই বছরেই। হুম। যদি কোনো বছরে 30টি রোজা হয়ে থাকে, একটা সাধারণ কায়দা জেনে নেন, নীতিমালা। জি। 30টি রমজান হয়েছে 30, আর আপনার 29 হয়েছে, তাহলে একটি কাজা অবশ্যই করতে হবে। জি।